প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে পদ্মা এক্সপ্রেস সিনেদুকুরিয়া নৌকাটি পানিতে নামানো হচ্ছে। যারা বিগত 4 বছর হলো এই নৌকা পরিচালনা করে আসছে, কিন্তু 2026 সালে এই বছরে আবার নতুন সাজে নতুন রূপে পদ্মা এক্সপ্রেসকে পানিতে নামানো হচ্ছে। তারা কালার করেছে, দেখেন সামনে কিন্তু কত সুন্দরভাবে নৌকাটি প্লেস করছে। সামনে একটু অগ্রসর করে তারপরে ধীরে ধীরে পিছন দিকে নিয়ে তারপরে পানিতে নামাবে। এই নৌকাটা নামানো কিন্তু অনেক কষ্টকর একটা কাজ। এত বড় একটা নৌকা, এত লোকজন মিলে বাঁশ দিয়ে বেঁধে তারপরে কষ্ট করে নৌকাটাকে শূন্য করে কোনো আজর যেন না পায় সেই দিকে খেয়াল রেখে নৌকার যেন কোনো ক্ষতি না হয়। এই নৌকার তাদের কলিজায় লাগে, একটু আছর পেলেই মনে হয় তার কলিজায় হৃদয় ভেঙে গেল। এই নৌকাটি কিন্তু শুধু একটা কাঠ আর ব্রেকের সমন্বয় একটা নৌকা নয়। এই নৌকাটা কিন্তু আদর, ভালোবাসা, মিস্ত্রির অক্লান্ত পরিশ্রম, নৌকার মালিকদের অর্থ এবং বুদ্ধি, সব মেধা দিয়ে এই নৌকা কিন্তু তৈরি করে থাকেন। এই নৌকাটা যখন কষ্ট করে পানিতে নামানো হয়, কি যে একটা আনন্দময় মুহূর্ত কাজ করে, আপনারা না দেখলে বুঝবেন না, আমরাও বলে বুঝাতে পারবো না। দেখতে পাচ্ছেন কচি কাঁচা ছেলে, বুড়ো, যুবক সবাই কিন্তু এই নৌকার কাছে এসেছে। সিনেদুকুরিয়া গ্রাম যেন একটা মিলন মেলায় পরিণত হয়েছে আজকের এই দিনে। এই নৌকাকে তারা ধীরে ধীরে আস্তে আস্তে পানিতে নামাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা মিডিয়ার ভাইয়েরা চেষ্টা করছি যেন আপনারা এটা ভালোভাবে দেখতে পারেন। দেখতে পাচ্ছেন নৌকাটি কত যত্ন সহকারে প্রত্যেকের হাতের উপরে, শরীরের উপরে প্রেসার দিয়ে নৌকার যেন কোনো ক্ষতি না হয় ধীরে ধীরে পানিতে নামাচ্ছে। এখানে অনেক মিডিয়ার ভাইয়েরা এবং হুজুর সহ সবাই কিন্তু ভিডিও করা নিয়ে ব্যস্ত আছে। তার ফাঁকে আমিও একটু কাজ করছি। আপনারা দেখতে পাচ্ছেন কিছু লোক পানিতে নেমে পড়েছে। তারা পানিতে নেমে পিছনে তারা একটু সন্নি করে ধরবে। আপনারা বুঝতে পারছেন যে কত কষ্টকর একটি কাজ। এত বড় একটা নৌকা, এই 80 হাত 82টা একটা নৌকা তারা ঘাড়ে করে তারপরে পানিতে নামানো হয়। নৌকা দেখেন দেখেন কি একটা মিলন মেলা তৈরি হয়েছে এখানে। এই সিনেদুকুরিয়া গ্রাম যেন আজকে একটা মিলন মেলায় পরিণত হয়েছে এই নৌকা নামানোকে ঘিরে। এই নৌকা নামানো উপভোগ করার জন্য বাহির থেকে অনেক লোক এসেছে। আমাদের এই নৌকা নামানোর দৃশ্য কাজ করছেন অনেক মিডিয়ার ভাইয়েরা। তারা এগুলো দেশ বিদেশে ছড়িয়ে দেবে যে সিনেদুকুরিয়া গ্রামে একটি পানসি নৌকা আছে। আগামী 8 আগস্ট তেলিজানা রায়গঞ্জ একটি পানসি নৌকা বাইচ আছে, একদিনের বাইচ। সেখানে যাওয়ার জন্যই কিন্তু তারা প্রস্তুতি সম্পন্ন করতেছে। এই নৌকা নামানোর পরে কিছু সময় পরে আপনারা দেখতে পারবেন তারা পানিতে টানতেছে। তারা প্র্যাকটিস করবে, মহড়া করবে। অনেক সাধনার ফসল কিন্তু এই নৌকাবাজ। এই নৌকাবাজ নিয়ে বিশাল বিশাল অনুষ্ঠান হয়ে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন নৌকাটি কিন্তু পানিতে নামানো হয়ে গেছে, নৌকাটি ভাসছে। নৌকার উপরে আমাদের তারা নেম্বার ভাই, যে এই নৌকার মাঝি আর কি, সে কিন্তু এখানে নৌকার উপরে আছে। নৌকার সামনের গুলোই দেখতে পারতেছেন, সেখানে অনেক লোক কাজ করছে। বাঁশগুলো খুলে ফেলবে, তারপরে ধীরে ধীরে সবাই এই নৌকা যেন কোনো ক্ষতি না হয়। একজন মাঝি, একজন বাইসেল কিন্তু নৌকা টেনে নিয়ে যাচ্ছে সামনের দিকে। এর আরও কিছু কাজ আছে, নৌকা সাজাবে, যার কারণে সে সামনের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আরও 2-3 জনকে আমরা দেখতে পাচ্ছি। একজন নিশান কিন্তু ধরে আছে, তারা মেম্বার ভাই আছে। সবাই কিন্তু এখানে কিছু লোক কাজ করছে আর সবাই উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। এক মিলন মেলায় পরিণত হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন এই যে নৌকা সাজানোর কাজ চলছে। নৌকা সাজাবে, নৌকাকে তারা সাজাচ্ছে এবং মিষ্টি বিতরণ করছে। মিষ্টি কিন্তু খাওয়া হলো। এই যে নৌকার সামনে কিন্তু একটা মিষ্টি দিয়েছে।
তারপরে ফুল দিয়ে সাজিয়ে তারা নৌকাকে বরণ করে নিচ্ছে। এখানে কি এক অপরূপ দৃশ্য, আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না। এখন কিন্তু তারা টান শুরু করেছে। সামনের এই বাইসাল এ কিন্তু শাহিন, এ সিএনজি চালায়, কিন্তু এ যে অসাধারণ গতিতে নৌকা টানে তা কল্পনাও করতে পারবেন না। আপনারা দেখতে পাচ্ছেন মাঝি মাল্লারা সবাই লাফালাফি শুরু করেছে, হাততালি দিয়ে বৈঠার তালে তালে তারা নাচতেছে। কিন্তু আবার মাঝি কিন্তু ঠিকভাবে ধরে আছে। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কি এক অপরূপ দৃশ্য, নৌকায় নাচানাচি করে বৈঠার তালে তালে, পানির ছন্দে ছন্দে এই নৌকা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলে। আপনারা যতক্ষণ এই নৌকাবাজ দেখেন ততক্ষণ আপনাদের মনের মাঝে একটি উল্লাস কাজ করে। কি এক অপরূপ দৃশ্য। সবাইকে পদ্মা এক্সপ্রেসের পক্ষ থেকে এবং চিনাদুকুরিয়া পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম। আসলে দীর্ঘ প্রতীক্ষায় আমাদের এই নৌকাটা আজকে সর্বপ্রথমই পানিতে ভাসমান হয়েছে। আসলে সব কিছুরই একটা প্র্যাকটিসের দরকার আছে। প্র্যাকটিস ছাড়া আসলে যেমন যেটা যায় না। নৌকার মধ্যে ঢুকতে হলে তিনটা জিনিসের প্রয়োজন। একটা হচ্ছে মনোবল, একটা হচ্ছে শক্তি, আর একটা হচ্ছে জেদ। এই তিনটা জিনিস যদি কাজ করে তাহলে একটা নৌকাকে বিজয় করা সম্ভব হয়। প্রথমেই মনোবল থাকতে হবে। মনোবল যদি না থাকে, এনার্জি যদি না থাকে, আমি নৌকায় কখনোই বিজয় লাভ করতে পারবো না। আশা করি আমাদের নৌকা বিগত 24 সালে আসলে আমরা কোনো পারফরমেন্স করতে পারি নাই। 2023 সালে আমরা মোটামুটি ভালো একটা পারফরমেন্স করেছি। এবারে আমরা নৌকাটার একটু ত্রুটি ছিল, আমরা আপ্রাণ চেষ্টা করেছি টাকা পয়সা খরচ করে ভালো করার জন্য। আসলে যারাই নৌকা বাচ্ছে কাউকে ছোট করে দেখার নাই। আমি বলবো না যে আমি চ্যাম্পিয়ন হব, এটা আমি কখনোই বলবো না। সবার চ্যাম্পিয়ন হওয়ার ইচ্ছা আছে, মনোবল আছে। আমিও মনোবল নিয়েই মাঠে যাব, আমি ভালো করার জন্য আপ্রাণ চেষ্টা করব। বাদ বাকি সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের মাঝি মাল্লা যেন সুস্থ থাকে এবং তারা যেন মনোযোগ সহকারে আমাদের নৌকার ভালো পারফরমেন্স। আপনাদের নৌকা কিন্তু প্রথম মহড়াতে কিন্তু বাজিমাত করে দিয়েছে আমার কাছে যা মনে হয়েছে, এবং নৌকাটি কিন্তু যেভাবে বাউন্স করছিল আমার দেখে একটু ভয় লাগছিল যে ভাইয়া মাঝখানে ভেঙে যাবে কিনা, যদিও এটা সত্য নয়। ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবেই আসলে একটা জিনিস প্রচারে প্রসার একটা জিনিস আছে। আমাদের নৌকাটা যখন শুকনাই ভাসমানের অবস্থার আগেই যখন ছিল, শুকনাতে উত্তোলন ছিল, অনেকেই এসে আমাদের নৌকাকে প্রশংসা করে গেছে যে না এবার নৌকাটা ভালো হবে। তা আমরা পানিতে নামিয়েছি এবং আমরা তো নৌকার মধ্যে বইটা টানি বা হাইলের কাজ করি অথবা সারেলদারের কাজ করি। যারা আপনারা বাহির থেকে দেখছেন তারাই বলতে পারবে আসলে আমাদের নৌকাটা কেমন হয়েছে। আপনি যেহেতু বললেন ভালো হয়েছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই নৌকার প্রতি আপনাদের আমি বলি নাই, সবাই কিন্তু বলতেছে আপনাদের নৌকা কিন্তু দারুণভাবে বাউন্স করছে এবং নৌকাটি কিন্তু অসাধারণ ক্ষিপ্রতায় কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছিলাম আপনাদের বাইসালদের কিন্তু প্রথম মহড়াতেই তারা যে দম দেখিয়েছে এটা কিন্তু অসাধারণ। এটা যদি কন্টিনিউ করে আপনাদের আপকামিং যে 8 আগস্ট বোট রেস আছে সেই বোট রেসে কিন্তু আপনাদের সফলতা অনেকটাই বেশি থাকবে। ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের এই 8 তারিখের মাঝে আমরা মাত্র 4টা দিন, আজসহ 4টা দিন আমরা প্র্যাকটিসের সময় পাবো। আসলে 4টা দিন প্র্যাকটিস করে কতটুকু স্বাবলম্বী হওয়া যায় এটা আপনি নিজেও জানেন। তারপরেও আমরা সর্বশক্তি দিয়ে সর্বমনোবল দিয়ে আমরা 8 তারিখে একটা ভালো কিছু করব, এই আশা আমাদের মধ্যে, স্পিরিট আমরা ইনশাল্লাহ রাখি আর কি। বাদ বাকি আল্লাহ ভরসা, মানুষের দোয়া। সবাই আমার মানে পদ্মা এক্সপ্রেসের জন্য দোয়া করবেন। 8 তারিখে যেন আমাদের সেই 23 সালের আমাদের সেই যে একটা ভালো পারফরমেন্স ছিল, আমাদের সেই পারফরমেন্স যেন আমরা কাম ব্যাক করতে পারি এবং এই পদ্মা এক্সপ্রেস যেন সারা দেশে এবং বিদেশে যেন এই পদ্মা এক্সপ্রেসের নাম এবং চিনাদিগড়ের গ্রামের নাম হয়। আপনাদের যারা মিডিয়া পার্সন এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনাদের জন্য আমরা কিছুই করতে পারি না।